1977 সালে এই মাদারিহাট বিধানসভার বিধায়ক ছিলেন এইচ বেস্টারউইচ আরএসপি থেকে। তিনি ভোট পেয়েছিলেন 18,037টি। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে তিনি এগিয়েছিলেন 7,738 ভোটে। তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন 48%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1982 সাল। এই 1982 সালে মাদারিহাটের বিধায়ক ছিলেন সুশীল। দর্শক, আমি আফ্রিদি, তোমরা দেখছো তোমাদের নিজেদের চ্যানেল, প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক। তোমাদের সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই। দর্শক, আজ আমরা আলোচনা করব আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের মাদারিহাট বিধানসভা কেন্দ্র নিয়ে। এই বিধানসভায় 1977 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত কারা কারা বিধায়ক ছিলেন, কোন বিধায়ক কত সালে কতটা ভোট পেয়েছিলেন, কত পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন, কোন বিধায়ক তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কত ভোটে হারিয়েছিলেন। 1977 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত এই আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভায় সবথেকে বেশি ভোটে জয় পেয়েছে কোন বিধায়ক, সবটা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, এটাই আমি ভীষণভাবে আশাবাদী। দর্শক, দেরি করে আর লাভ নেই, চলো আমরা শুরু করি। তোমরা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করছো 1977 সালে এই মাদারিহাট বিধানসভার বিধায়ক ছিলেন এইচ বেস্টারউইচ আরএসপি থেকে। তিনি ভোট পেয়েছিলেন 18,037টি। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে তিনি এগিয়েছিলেন 7,738 ভোটে। তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন 48%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1982 সাল। এই 1982 সালে মাদারিহাটের বিধায়ক ছিলেন সুশীল কুজুর আরএসপি থেকে। তিনি ভোট পেয়েছিলেন 36,837টি। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে তিনি এগিয়েছিলেন 16,464 ভোটে। তিনি শতকরা হিসাবে ভোট পেয়েছিলেন 57%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1987 সাল। এই 1987 সালে মাদারিহাট বিধানসভার বিধায়ক ছিলেন সুশীল কুজুর আরএসপি থেকে। তিনি ভোট পেয়েছিলেন 36,379টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 7,413 ভোটে। তিনি শতকরা হিসেবে ভোট পেয়েছিলেন 52%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1991 সাল। এই 1991 সালে মাদারিহাট বিধানসভার বিধায়ক ছিলেন সুশীল কুজুর। তিনি আরএসপির থেকে ছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 45,400টি। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে তিনি এগিয়েছিলেন 19,482 ভোটে। তিনি শতকরা হিসাবে ভোট পেয়েছিলেন 51%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1996 সাল। এই 1996 সালে মাদারিহাট বিধানসভার বিধায়ক ছিলেন সুশীল কুজুর আরএসপি থেকে। তিনি ভোট পেয়েছিলেন 57,663টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 24,578 ভোটে। তিনি শতকরা হিসেবে ভোট পেয়েছিলেন 51%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2001 সাল। এই 2001 সালে মাদারিহাট বিধানসভার বিধায়ক ছিলেন কুমারী কুজুর। তিনি ভোট পেয়েছিলেন 60,412টি। তিনি এগিয়েছিলেন 41,507 ভোটে। তিনি শতকরা হিসেবে ভোট পেয়েছিলেন 60%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2006 সাল। এই 2006 সালে মাদারিহাট বিধানসভার বিধায়ক ছিলেন কুমারী কুজুর। তিনি ভোট পেয়েছিলেন 47,331টি। তিনি এগিয়েছিলেন 18,766 ভোটে। তিনি শতকরা হিসাবে ভোট পেয়েছিলেন 41%। দর্শক, তারপরে আমরা দেখে নেব
2011 সাল। এই 2011 সালে মাদারিহাট বিধানসভার বিধায়ক ছিলেন কুমারী কুজুর। আরএসপি থেকে তিনি ভোট পেয়েছিলেন 42,539টি। তিনি এগিয়েছিলেন তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে 7,909 ভোটে। তিনি শতকরা হিসাবে ভোট পেয়েছিলেন 32%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2016 সাল। এই 2016 সালে মাদারিহাট বিধানসভার বিধায়ক ছিলেন মনোজ টিগ্গা, ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির পক্ষ থেকে। 2016 সালে এই মনোজ টিগ্গার হাত ধরেই মাদারিহাটে বিজেপির প্রথম জয়। এই মনোজ টিগ্গা 2016 সালে ভোট পেয়েছিলেন 66,989টি। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে তিনি এগিয়েছিলেন 22,038 ভোটে। তিনি শতকরা হিসাবে ভোট পেয়েছিলেন 44%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2024 সালের বাই ইলেকশন। 2024 সালের বাই ইলেকশনে এই মাদারিহাট বিধানসভায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ টোপ্প। তিনি ভোট পেয়েছিলেন 79,186টি। তিনি এগিয়েছিলেন 28,168 ভোটে। তিনি শতকরা হিসাবে ভোট পেয়েছিলেন 54.05%। দর্শক, এবার আমরা দেখে নেব কোন রাজনৈতিক দল এই মাদারিহাট বিধানসভায় কত পার্সেন্টেজে ভোট পেয়েছে। সবার প্রথমে আমরা সিপিআইএমেরটা দেখে নেব। দর্শক, এখানে সিপিআইএমের শাখা সংগঠন অর্থাৎ আরএসপির এখানে প্রার্থী ছিল। 1977 সালে আরএসপি ভোট পেয়েছিল 48%, 1982-তে 57%, 1987-তে 52%, 1991-এ 51%, 1996-এ 51%, 2001-এ 60%, 2006-এ 41%, 2011-তে 32%, 2016-তে 20%, 2021-এ 4%, 2021-এর বাই ইলেকশনে 2.33%। দর্শক, তারপরে আমরা দেখে নেব আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1977 সালে 28%, 1982-তে 31%, 1987-তে 41%, 1991-এ 29%, 1996-এ 29%, 2001-এ 19%, 2006-এ 25%, 2011-তে 20%, 2016-তে 20%, 2021-এ 4%, 2021-এ 2.06%। এবার আমরা বিজেপিরটা দেখে নেব। দর্শক, 1991 সালে বিজেপি ভোট পেয়েছিলেন 8%, 1996-এ 6%, 2001-এ 10%, 2006-এ 21%, 2011-তে 26%, 2016-তে 44%, 2021-এ 54%, 2021-এর বাই ইলেকশনে 34.83%। এবার আমরা তৃণমূল কংগ্রেসেরটা দেখে নেব। 2016 সালে 30%, 2021 সালে 37%, 2021-এর বাই ইলেকশনে 54.05%। দর্শক, এই মাদারিহাট বিধানসভায় 1977 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত সবথেকে বেশি ভোট পেয়েছেন শতকরা হিসেবে কুমারী কুজুর সবথেকে বেশি ভোটে জয়লাভ করেছেন তিনিই। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা, পরিবারকে সময় দেওয়া, আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন।